চা আমাদের দৈনন্দিন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবেন যাদের দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। কি তাই তো? চা মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যে তাদের কাজ করার সময় মতো চা পান করা দরকার। গ্রীষ্ম হোক বা শীত, প্রতিটি ঋতুতেই চা পান করতে পছন্দ করেন। ভারতের চায়ের এই উন্মাদনা দেখে আমরা অনেকেই মনে করি যে চায়ের ইতিহাস শুধুমাত্র ভারতের সাথেই সম্পর্কিত, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। আজ তাহলে চায়ের সাথে না হয় চায়ের ইতিহাসটাও বলা যাক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5000 বছর আগের একটি কাকতালীয় ঘটনায় আজকের ধোঁয়া ওঠা চায়ের কাপের পর্দার পেছনের কাহিনী, যাকে আমরা আজ বলি ইতিহাস। সম্রাটের খামখেয়ালিপনার শত গল্পই দেখা যায় এই ইতিহাসের পাতা উল্টালে। কারো রাজ্য পরাজয়, কারো অদ্ভুত শখ বা কারো গভীর প্রেম, সব কিছুই বর্তমানের কোনো না কোনো কিছুতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। তেমনই এক সম্রাট ছিলেন আমাদের আজকের এই সেননাং। চায়ের কথা বললে যার নাম বলতেই হয়। মজার ব্যাপার হলো, চীনা ভাষায় সেননাং নামটির অর্থ স্বর্গীয় কৃষক। সেননাংও যেন স্বর্গ থেকে ছেনে এনেছিলেন চা নামের প্রিয় পানীয়টি। এর 5000 বছর আগের এই সম্রাট ছিলেন দারুণ স্বাস্থ্য সচেতন। একবার তিনি ডিগ্রি চালু করলেন যে তার প্রজাদের সবাইকে জল ফুটিয়ে পান করতে হবে। তো একদিন বিকেলে রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য ক্যামেলিয়া গাছের নিচে বসে সম্রাট ফুটানো গরম জল পান করছিলেন। কোত্থেকে যেন তার গরম জলের পাত্রে এসে পড়ল কয়েকটি অচেনা পাতা। অদ্ভুত ব্যাপার, পাতাগুলো জল থেকে বের করার আগেই তার নির্যাস মিশিয়ে লাগলো জলের সাথে, আর ভোজবাজির মতো পাল্টাতে লাগলো জলের রং। কৌতূহলী সম্রাট সেননাংও ভাবলেন, এই নির্যাসও একবার পান করে দেখে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। নির্যাস সমৃষ্টিত এই জল পান করার পর নিজেকে অন্য দিনের চাইতে অনেক বেশি চনমনে লাগলো তার। ঘুম ঘুম ভাব কেটে গেল, ক্লান্তি দূর হলো, আর সম্রাটও নতুন স্বাদ পেয়ে খুব খুশি। এরপর অনেক খুঁজে টুজে পাওয়া গেল পাতাটির উৎস, ক্যামেলিয়া সিনেনসিস গাছ। চীনের সিচুয়ান প্রদেশের লোকেরা সর্বপ্রথম চা সেদ্ধ করে ঘন লিকার তৈরি করতে শেখে। 1610 সালে ইউরোপে চায়ের প্রবেশ ঘটে পর্তুগিজদের হাত ধরে, এবং 1650 সালে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। চা উৎপাদনে ও প্রচলনে ঈর্ষান্বিত হয় ইংরেজরা। 1700 সালের দিকে ব্রিটেনে চা জনপ্রিয়তা পায়, এবং এদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে চায়ের প্রবেশ ঘটে। প্রথম দিকটায় ঝোঁকে বসে ইংরেজরা সোনার বিনিময়ে চীনের কাছ থেকে চা আমদানি করে, এবং এতে করে ইংল্যান্ডের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়। এই ক্ষতি রোধ করতে ব্রিটিশ সরকার তাদের কোম্পানির মাধ্যমে ভারতে আফিম চাষ করে, এবং চীনকে বাধ্য করে এই আফিমের বিনিময়ে চা রপ্তানি করতে। যে চা আজ ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি গৃহে অতিথিকে করতে চাওয়া প্রথম আপ্যায়ন। সেই চাকে কিন্তু ভারতবর্ষে অতিথি হয়ে প্রবেশ করতে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। সেই সময়ের অন্যান্য সকল নতুন বিষয়ের মতোই 1818 সালে চাকেও ভারতবর্ষে পৌঁছে দেয় ব্রিটিশরাই। ছোট ছোট দোকান খোলার উদ্দেশ্যে নামমাত্র মূল্যে, বাকিতে এবং সর্বোপরি বিনামূল্যে পর্যন্ত চা সরবরাহ করেছে ব্রিটিশ কোম্পানিগুলো। ব্রিটিশরা চেয়েছিল এদেশের মানুষের মর্মে চাকে প্রবেশ করাতে, তাদেরকে চাতে অভ্যস্ত করে তুলতে, যাতে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকায় চা স্থান পায় এবং তাদের নিয়মিত চায়ের খদ্দের জোটে। কিন্তু চাকে এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য বা জনপ্রিয় করে তোলাটা বোধ করি এত সহজও ছিল না। বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন করেছে সহজতর ও পরিচিত। প্রথম চা কোম্পানি অসম চা কোম্পানি প্রতিষ্ঠার পরই ইংরেজরা এর আনুষ্ঠানিক বিজ্ঞাপনে জোর দেয়। প্রথম কাজ ছিল বিশেষজ্ঞদের দিয়ে চায়ের বিজ্ঞানসম্মত উপকারিতা বের করা, তারপর এর সাথে আকর্ষণীয় ভাষার মিশেলে বিজ্ঞাপন তৈরি। চীন জাপানে বছরে গড়পড়তা 3 বার চা পাতা সংগ্রহ করা হয়,
কিন্তু ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায় খুব ঘন ঘন পাতা সংগ্রহ করা হয়। এই দেশগুলোতে বছরে গড়ে 16 বা 20 বার পর্যন্ত চা পাতা সংগ্রহ করতে দেখা যায়। চা মূলত ক্যামেলিয়া সিনেনসিস নামক উদ্ভিদটির পাতা, পর্ব ও মুকুলের কৃষিজাত পণ্য। চা মৌসুমী অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল। গ্রিক দেবী থিয়ার নামানুসারে নাম রাখা হয়েছিল টি। টি থেকে চীনের চি এবং আমরা বলি চা। প্রস্তুতির প্রক্রিয়া অনুযায়ী চা 5 ধরনের হয়ে থাকে: কালো চা, সবুজ চা, স্টক চা, ওলং চা ও প্যারাগুয়ে চা। চা প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে 1909 সালে টমাস সুলিভান টি ব্যাগের প্রবর্তন করেন। চা বানানোর এই প্রক্রিয়া নিয়ে আমাদের দেশে বেশ রহস্য জমেছে। শ্রীমঙ্গলের নীলকণ্ঠ চা কেবিনে 2 থেকে শুরু করে পাওয়া যায় 7 রঙা চাও। এই চা দেশ বিদেশের নাম কুড়িয়েছে এবং পর্যটকের ব্যাপক কৌতূহলের জায়গা হয়ে ওঠে প্রায়। এই স্তরীভূত রঙের চায়ের উদ্ভাবক রমেশ রাম গৌড় বিখ্যাত। তার এই চা তৈরির প্রক্রিয়াটির রহস্য আজ পর্যন্ত অনাবৃত রাখার জন্য। 1 কাপ উষ্ণ চা একজন ভালো বন্ধুর মতো বলে, স্বাদে হোক, গন্ধে হোক, উষ্ণতায় হোক, চায়ের কাপে ধোঁয়া উঠুক, বয়ে যাক শত তর্কের ঝড় চায়ের স্টলে বন্ধুর হাতে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।